দেখেন এখানে হচ্ছে টমেটো ভর্তার জন্য আমি টমেটো সিদ্ধ দিয়েছি। টমেটোগুলো একদম নরম হবে, তুলতুলা নরম যাকে বলে আর কি। তো এই যে শাকটা এখন ভাপতে দেওয়া হয়েছে পেঁয়াজ কাঁচামরিচ আলু দিয়ে। শাকটা মরিচে গেলে তারপর একবারে বাগার দিয়ে ফেলবে। তো শাকটা মস্তে থাকুক। ও আমি প্রথম থেকে আর কি কোনো কথা বলিনি, কারণ বাইরে প্রচুর শব্দ ছিল। আমি আসছি আমার বাবার বাড়ি বেড়াতে, তো এখানকার রেসিপি আপনাদের দেখাচ্ছি। আমি আরো রান্না করব হচ্ছে মুরগির গোশত। টমেটোটা আমার এই যে পুরো পুরো করে ফেলবো, পুরা সিদ্ধ হয়ে গেছে, এটা এখন নামাই ফেলবো।
গেছে, শাকটা ঢেলে ফেলা হয়েছে বাটিতে সুন্দর করে। তো এখানে এখন বসা দিব হচ্ছে আমি মুরগির গোস্ত কষা কষা ভুনা। তো এখানে আমি গরম মশলা আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে পুরো আমি বেরেস্তার মতো ভাজা ভাজা করবো। তো এখানে লবণ দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নরম হলে তাহলে লাল হয়ে যাবে। পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে, তো একটু আরেকটু লাল লাল হবে, তারপর আমি সব মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, তো এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। তো মশলার কথা আমি আর নতুন করে কিছু বললাম না, যা যা দেওয়া হয় তাই দিলাম। তো সাথে একটা নতুন গরম মশলাকে আমি ফাঁকি করেছি, কাঁচা ব্লেন্ড করে নিয়েছি, আজকে বাটি নেই, তো এটা দেখাই দিতেছি। তো এই যে মশলাটা কষানো হচ্ছে, মশলাটা কষানো হলে তারপর আমি এটার মধ্যে গোস্তগুলো দিয়ে দিব। তো এই যে মশলা কষানো হয়ে গেছে, আমি এখন গোস্তটা দিয়ে দিব। এই যে আমি আলু আর গোস্তটা দিয়ে দিছি, তো এটাকে এখন আমি মিক্স করে নেব। তারপরে আমি গরম মশলাগুলো দিয়ে দিব উপর দিয়ে, যেগুলো আমি ফাঁকি করে রাখছি। তো এখানে গোস্তের যে আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আলুগুলা শীতের আলু অনেক মজা লাগে, নতুন আলু। তো এখানে যে কাঁচা জিরা, তারপর গরম মশলা এগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আমি ফাঁকি করে রাখছিলাম এগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি। তো আমি এটাকে মিক্স করে নিই, মিক্স করার পর কষাতে দিব। শীতের সময় নতুন আলু দিয়ে সব কিছু অনেক ভালো লাগে, শীতের আলুটা অনেক মজার। তো আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, মিক্স করা হয়ে গেছে। তো একটু কষাতে থাক গোস্তটা। তো দেখি ঢাকনাটা ওঠানোর পর এখন তো গোস্তটা আমার খুব ভালোভাবে কষানো হয়েছে। এখানে আমি একটু অল্প পরিমাণ পানি দিব, কারণ এগুলো এটা ভুনা ভুনা হবে, ঝাল ঝাল ভুনা ভুনা গোস্ত। সবসময় তো ঝোল ঝোল করি, তো আজকে একটু ঝাল ঝাল ভুনা ভুনা হবে। তো আজকে আমার আম্মু বাসায় নেই, আমার আম্মু হচ্ছে ঢাকায় গেছে। আম্মুকে অনেক মিস করতেছি, আম্মুর রান্না অনেক মিস করতেছি। আমার গোস্তটা দিয়ে তেল উঠে গেছে, তার মানে এটা কষানো হয়ে গেছে। তো এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিব। তো এই যে এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিছি, এই পানির মধ্যেই গোস্তটা নরম হয়ে যাবে, পানিটা শুকায় যাবে আর গোস্তটাও রান্না হয়ে যাবে। গোস্তটা আমি এখন ঢেকে দিচ্ছি। তো আরেকবার আমি ঢাকনাটা উঠায় আর একটু লাইনে দিলাম, যাতে নিচে না লাগে। তরকারি কালারটা অনেক সুন্দর আসছে, মোবাইলে বোঝা যাইতেছে না তো, কারণ বাইরে থেকে আলো আসতেছে, তো আলোর জন্য বোঝা যাইতেছে না। তো
এই যে তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি এখানে গরম মশলা দিয়ে দিব, ভাজা জিরা গুঁড়া আর ভাজা গরম মশলা গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা গুঁড়ো। তো এই যে গোস্তটা আমার হয়ে গেছে, এটা ঠান্ডা হইলে আর একটু শুকনো শুকনো হয়ে যাবে। তো এখন আমি টমেটো ভর্তার জন্য মরিচটা ভেজে নিব। তো আসুন দেখে নিই কীভাবে আমি টমেটো ভর্তা করি। তো এই যে তেলের মধ্যে আমি শুকনো মরিচগুলো দিয়ে দিলাম, শুকনো মরিচগুলো একটু টেলে নিব হালকা। এই যে টমেটোটা আমি পুরো করে নিতেছি আর একটু। এটাকে এখন আমি ভর্তা করে ফেলবো। চালু দেখি। তো পুরো টমেটো ভর্তার শুকনো মরিচ ভাজা, কাঁচা পেঁয়াজ, ধনেপাতা, লবণ আর এই যে টমেটোটা পুরা। তো এই যে মরিচটা আমি এখানে করে নিছি, শুকনো মরিচ, পেঁয়াজ আর ধনেপাতা মেখে নিছি। তারপর আমি এখানে সরিষা তেল দিয়ে দিব। এখানে আমি এখন সরিষা তেল দিয়ে দিচ্ছি। সরিষা তেল এখন এখানে অল্প একটু দিব, টমেটোটা মাখার পর তারপর আবার উপর দিয়ে দিব। আমি দিয়ে দিচ্ছি। শীতের মধ্যে এই টমেটো ভর্তাটা খুবই মজা লাগে। আর গোস্ত ভুনার সাথে তো কিছু বলাই নেই, খেতে খুবই মজা লাগে। তো এখানে আমি আর একটু সরিষার তেল দিয়ে দিলাম উপর থেকে। এই যে আমার ভর্তাটা হয়ে গেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।